হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে দেখো আমি সকালে ব্রেকফাস্ট নিয়ে আসছি ধোসা। সবার প্রথমে রাত্রেবেলা চাল আর বিউলি ডাল ভিজিয়ে রেখেছিলাম সারা রাত, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন মিক্সিতে বেটেও নিয়েছি। দেখুন ব্যাটারটা এরকম থাকবে, খুব ঘন না খুব পাতলাও না, যেরকম দেখালাম ঠিক সেই রকম। এবার আন্দাজ অনুসারে একটু লবণ দিয়ে বেশ ভালো করে ঘেটে নিয়ে আমি এটা চাপা দিয়ে রেখে দেব ঘন্টা দুইখানিকের মতো। এবার আমি তার মধ্যে আলু সিদ্ধ করে নিয়েছিলাম, ধোসার জন্য পুর বানাবো তাই। এবার 3টে আলু সিদ্ধ করে নিয়েছি। এবার হাতের সাহায্যে আলুগুলোকে একটু ভেঙে নিতে হবে। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি কাঁচা বাদাম ভেজে নিব, যেগুলো পুরে আর হলো নারিকেলের চাটনিতে লাগবে। দেখুন বেশ ভেজে নিয়েছি। এবার আমি এক কড়াইয়ের মধ্যে তেল, শুকনো লঙ্কা, কারি পাতা আর হলো কালো সর্ষে দিয়ে দিয়েছিলাম, যেটা ভিডিও করতে একদমই ভুলে গেছি। এবার দিয়ে দিলাম লবণ আর হলুদ, সেটাকে বেশ ভালো করে ভেজে এবার আধ ভাঙা আলুগুলো যে ছিল সেগুলো এবার বেশ খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে একদম পুরো যেরকম আলু সিদ্ধ হয় সেরকমই করে নিব। চলুন তাহলে এটা করে নিই। তারপর আমি এদিকে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছি, যেটা আমি সাম্বারে দিব। এবার সাম্বারের জন্য আমি এক সাইডে আমি প্রেসার কুকারে ডাল সিদ্ধ করতে দিয়েছি, আর এক সাইডে আমি সবজিগুলো বেশ হালকা করে ভেজে নিব। তার মধ্যে দিয়েছি সজনে ডাঁটা, টমেটো, কুমড়ো, ঝিঙে। এবার তোমরা চাইলে আরো অনেক সবজি দিতে পারো। আর এক সাইডে আমি নারিকেল আর বাদামের চাটনিটা করে নিয়েছি, শুধু সম্বারাটা দেওয়া বাকি। এবার আমি সম্বারা দিব। তার মধ্যে দেখুন আমি কারি পাতা, শুকনো লঙ্কা আর কালো সর্ষে দিয়ে বেশ সম্বারাটাকে আমি গরম করে নিচ্ছি, যেটা আমি সাম্বারে দিয়ে দিব। দেখুন আমি সাম্বারে দিয়ে দিলাম। এবার ওই ডালটা ফুটবে। এবার এক সাইডে আমি আবার সম্বারা দিব, যেটাতে আমি নারিকেলের চাটনিতে দিব। ওটা তো আমি সেম প্রসেসই করব, লঙ্কা, কারি পাতা, সর্ষে দিয়ে। এবার সেটাও আমি দেখুন নারিকেলের চাটনিতে দিয়ে দিলাম। লবণটা দেখানো হয়নি, লবণটা সামান্য পরিমাণে দিয়ে বেশ নেড়ে নিতে হবে, তাহলে সাম্বার আর হলো নারিকেলের চাটনি রেডি। এবার আমি ধোসাটা বানিয়ে নিব। দেখুন এবার তার মধ্যে আমি আলুর পুরটা আপনাদেরকে দেখানো হয়নি, এই দেখুন আলুর পুরটা পুরো রেডি হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখতে, লবণীয়। এবার আমি তাওয়াটা বেশ ভালো করে গরম করে নিতে হবে। এবার আমি একটা হাতার সাহায্যে বেশ হালকা হাতে গোল করে নিতে হবে, খুব হালকা হাতে, জোরে একদম করা যাবে না। এবার আলুর পুরটা দিয়ে বেশ দেওয়া হয়ে গেলে কয়েক সেকেন্ডের মধ্যে আমি আরেকটা হাতার সাহায্যে এক পাল্টে উল্টে দিব, ঠিক ডিমের অমলেটের মতো। দেখুন কি সুন্দর সাইডটা ছেড়ে যাচ্ছে, কোনো অসুবিধাই হচ্ছে না। এবারে একটা ধোসা রেডি। এবার আমি বাকি ধোসাগুলো করে নিব। চলুন তাহলে এটা আমি প্লেটে নামিয়ে নিই। দেখুন আমি একটা সাদা প্লেট নিয়ে নিয়েছি। এবার ধোসাটাও আমি নামিয়ে নিলাম। এবার আমি বাকিগুলো করে নিব। তবে আপনাদেরকে একটা জিনিস দেখানো হয়নি, আমি একটা বাটিতে জল আর তেল বেশ ভালো করে নিয়ে একটা সুতির ন্যাকড়া দিয়ে তাওয়াটা মুছে নিয়েছিলাম। সেটা তো আপনারাও করবেন, নয়তো ধোসাগুলো পুরো তাওয়াতে আটকে যাবে। আর ওটা দিয়ে দিলে খুব সুন্দর উঠে আসে, আপনারা দেখতেই পাবেন। প্রথমটা কি সুন্দর উঠেছিল, এটাও খুব সুন্দর উঠে আসবে। এইভাবে করে আমি সম্পূর্ণ ধোসাগুলো করে নিব। দেখুন কি সুন্দর পাল্টি হয়ে গেছে, বেশ লালচে লালচেও হয়ে গেছে। এবার আমি এটাও একটা ওই প্লেটেই নামিয়ে নিব। চলুন তাহলে সকালের ব্রেকফাস্টটা রেডি। আমি প্লেটটা রেডি করে দেখিয়ে দিই আপনাদেরকে সকালের ব্রেকফাস্টটা কি সুন্দর হয়েছে।